नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। पश्चिमबंगे नतून करे आईसीडीएस अंगनवाड़ी कर्मी और सहायिका नियोगेर सम्पूर्ण नतून एकटी विज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने आपनारा माध्यमिक पाशे आवेदन करते पारबेन। आवेदनेर लास्ट डेट रयेछे 27/2/2024 पर्यन्त। राज्येर एकटी जेलार 5टी सुसंगत शिशु विकास केंद्रे এই বড় মানের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। একটি জেলার 5টি বিজ্ঞপ্তি পরপর একই সঙ্গে প্রকাশিত হয়ে গেল এবং আবেদনের লাস্ট ডেট একই রয়েছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। যারা দেখছেন পুরোপুরি দেখতে থাকুন, কারণ 5টা বিজ্ঞপ্তি মিলে কিন্তু এখানে 137টি শূন্য পদ রয়েছে। এই পদগুলিতে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কোথায় পাবেন, কোথায় জমা দিতে হবে, এই ধরনের সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই। আর অফিসিয়াল বিজ্ঞপ্তির শুরুতেই আমরা দেখে নেব এখানে এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে, এখানে কিন্তু 44টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু অসংরক্ষিতর ক্ষেত্রে 30টি, তপশিলি জাতির ক্ষেত্রে রয়েছে 11 এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে 3টি রয়েছে। আবশ্যিক কিছু শর্তাবলী কিন্তু এখানে রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এক্ষেত্রে কিন্তু সাধারণ, তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী সকলের ক্ষেত্রে কিন্তু এটাই শিক্ষাগত যোগ্যতা লাগবে। এবং এক্ষেত্রে বয়স কিন্তু আপনার বিজ্ঞপ্তি প্রকাশের পরের দিন থেকে ভিত্তি করে আপনার 65 বছরের মধ্যে হতে হবে। এবং স্থায়ী বাসস্থান সংক্রান্ত একটি শর্তাবলী রয়েছে। যেহেতু এটি একটি জেলার থেকে 5টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ব্লকে, তাই এখানে কিন্তু সেই পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত এলাকায় আপনার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্টটি করা হয়। এখানে যে ক্ষেত্রে মোট 50 নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা থাকে। লিখিত পরীক্ষার 35 নম্বর এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10, এরকমভাবে নম্বর বিভাজনগুলি কিন্তু আপনারা দেওয়া রয়েছে। একবার 35 নম্বর লিখিত পরীক্ষার, অন্য বারে যেমন লিখিত পরীক্ষার সিলেবাস থাকে সেরকমই রয়েছে। গণিত 10ম শ্রেণী মানের কিন্তু 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক 10 নম্বর, ইংরেজি ভাষা 10ম শ্রেণী 10 এবং সাধারণ জ্ঞানের উপর রয়েছে 5। এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু এখানে হয়ে থাকে। আর এই যে বিজ্ঞপ্তিটি আমরা দেখছি, এটি কিন্তু প্রকাশিত হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে 5টি ব্লকে কিন্তু প্রকাশিত হয়েছে। এই যে বিজ্ঞপ্তিটি দেখছেন, এটি মানবাজার অন সুসংহত শিশু বিকাশ কেন্দ্র থেকে 30/1/2024 কিন্তু এটি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে কিন্তু মূলত এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মানবাজার অন। এছাড়াও আপনারা আরও 4টি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। প্রত্যেকটি বিজ্ঞপ্তির আবেদনের যোগ্যতা, শর্তাবলী, আবেদনের লাস্ট ডেট সমস্ত কিছু কিন্তু একই রয়েছে। আপনারা প্রত্যেকটি বিজ্ঞপ্তি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনি এই মানবাজার অন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অন্তর্ভুক্ত আপনার বাড়ি হলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে যেহেতু একটি প্রমোশনাল রিক্রুটমেন্ট নোটিফিকেশান, তাই এক্ষেত্রে কিন্তু ন্যূনতম সহায়িকা হিসাবে 5 বছরের নিরবিচ্ছিন্ন কাজের কিন্তু আপনার অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ রয়েছে 3,750 টাকা। এইটুকু আপনাদের কিন্তু বাড়তি আপনারা রেমুনারেশন হিসাবে পেয়ে যাবেন। এক্ষেত্রে 44টি শূন্যপদ রয়েছে। আর এখানে কিন্তু আবেদনপত্র আপনাদের যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি নিচে দেখতে পাবেন, সেটি কিন্তু আপনারা ফিল আপ করে কিন্তু এই যে মানবাজার অন সুসংহত শিশু বিকাশ কেন্দ্র পোস্ট মানবাজার জেলা পুরুলিয়ার কার্যালয়ে 30/1/2024 থেকে আবেদন শুরু হয়েছে 27/2/2024
24 পর্যন্ত আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ছুটির দিন শনি রবিবার ব্যতীত 11টা থেকে 3টের মধ্যে সিল করা খামে কিন্তু আপনাদের এটি জমা দিতে হবে। এবং অবশ্যই কিন্তু সিল করা খামের উপরে যেটি লিখতে ভুলবেন না, আবেদনকারীর নাম, যে কেন্দ্রের সহায়িকা তার নাম এবং নম্বর, আবেদনকারী গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই লিখতে হবে। এবং এখানে আবেদনপত্রের সাথে যে সমস্ত প্রমাণপত্র দেবেন, 3টি সাম্প্রতিক কালের আপনার পাসপোর্ট ফটোগ্রাফ, বয়সের প্রমাণস্বরূপ, মাধ্যমিক বা অন্য যে সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র, জন্ম শংসাপত্র, এগুলো আপনারা অবশ্যই দেবেন। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্রের আসল স্থায়ী বাসিন্দা শংসাপত্র দেবেন। সেটি জেলা পরিষদ, এলাকার বিধায়ক, জেলা শাসক যে কারোর কাছ থেকে নেওয়া যেতে পারে। এই শর্তাবলী সহ কাগজপত্র সহ আপনাদের কিন্তু জমা করতে হবে। আবেদন করার জন্য এই যে আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে যা যা কলম বলা হয়েছে সেটি সম্পূর্ণভাবে ফিল আপ করে খামবন্ধ সিলে কিন্তু সিল করবেন। খামটি করে কিন্তু আপনারা এখানে জমা দেবেন। উপরের যে অ্যাড্রেসটি আপনারা দেখলেন সেখানে কিন্তু আপনাদের জমা দিতে হবে। এই শর্তাবলী মানলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রমোশনাল রিক্রুটমেন্ট, এটি পুরুলিয়া জেলার থেকে প্রকাশিত হয়েছে। 5টি বিজ্ঞপ্তি কিন্তু একই রকম রয়েছে, শূন্যপদ একটু আলাদা রয়েছে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটি ডাউনলোড করে নেবেন। আপনি কোন ব্লকের অন্তর্ভুক্ত বাড়ি এবং সেখানে কতগুলি শূন্যপদ রয়েছে আবেদন করতে পারবেন, সমস্ত কিছু একই রকম রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং অন্য ডিস্ট্রিক্টের আইসিডিএস কর্মী ও সহায়িকা পদের নতুন নিয়োগ এবং প্রমোশনাল রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও যদি আপনারা প্রত্যেকে সবার আগে পেতে চান, তাহলে অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবো। তাহলে আপনার কাছে সবার আগে এই বিজ্ঞপ্তি কিন্তু পৌঁছে যাবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।